বড় জল পিপাসা লেগেছে দাদা। দাদা আমাকে একটু জল দাও দাদা, জল না খেলে যে আমি মরে যাবো দাদা। তোকে আমি কিছুতেই মরতে দেব না, কিন্তু এখন আমি তোকে কোথা থেকে দাদা জল দেব? জল না খেলে যে আমি বাঁচবো না দাদা, দুলাল। জল পিপাসা আমার মুখে ফেটে যাচ্ছে দাদা। দুলাল, তাহলে চল, ওই তো সম্মুখে আমার ছোট মায়ের মন্দির, সেখান থেকে আমি তোকে জল এনে দেবো। তাই চলো দাদা, তাই চলো। ও চন্দ্রা, তুমি আমাকে এমন জায়গায় রেখেছো একদম গরমে থাকা যায় না। চন্দ্রা, এই তো আমি এসেছো চন্দ্রা? এসেছি। দেখো আমি ওখানে আর থাকতে পারবো না। কেন? দেখো আমার কি অবস্থা হয়ে গেছে। আরে ভালোবাসতে গেলে তো একটু একটু কষ্ট করতেই হবে। তা তো করতেই হবে, কিন্তু এত কষ্ট কি মেনে নেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, অনেক কষ্ট করেছো, এখানে এসো, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে বাতাস করে ঠান্ডা করে দিচ্ছি। তাই? হ্যাঁ আসলে গরম, অনেক কষ্ট করতেছি তো। বন্ধু শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। আমার শাড়ির আঁচলে বাতাস কত ঠান্ডা দেখো। ঠিক আছে, তুমি আমাকে বাতাস। হ্যাঁ, কে তো বাতাস করবে, আমিও শুয়ে পড়ি। তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি ছোট মায়ের মন্দির থেকে তোর নিকে জল নিয়ে আসছি। ঠিক আছে দাদা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ছোট মা, ছোট মা, ছোট মা, না! ভগবান, একটি দৃশ্য দেখলাম আমি। এই দৃশ্য দেখার আগে আমাকে কেন মৃত্যু দিলে না ঠাকুর? এখন আমি কি করব? না না না, আমি কি এইভাবে এখান থেকে চলে যাব? না, এখান থেকে চলে গেলে সারা রাজ্যময় কলঙ্ক রটে যাবে। কিন্তু এখন কি করব? পেয়েছি, গুরুজি আমাকে চাদর দিয়েছিল আর বলেছিল, ওরে আপন, এই চাদরের তুই মান মর্যাদা রক্ষা করে চলিস। তাই এই চাদর দিয়ে আমার ছোট মায়ের ইজ্জত আমি ঢেকে দিয়ে যাচ্ছি। তুমি সাক্ষী থেকো ঠাকুর, এই চাদরে যেন কোনো অমঙ্গল না হয়। দুলাল, দুলাল, তোকে আমি জল দিতে পারলাম না ভাই। জলের বদলে তুই আমার বুকে রক্ত খেয়ে তৃষ্ণা নিবারণ কর। চন্দ্রা, এ চন্দ্রা, আরে চন্দ্রা উঠো। এ চন্দ্রা, এ চন্দ্রা, দেখো চন্দ্রা, দেখো। আরে কি হয়েছে? আরে উঠোই না, দেখো দেখো, এখানে তো আমরা দুজন শুয়েছিলাম। হ্যাঁ, এই চাদর আসলো কোথা থেকে? চাদর? হ্যাঁ এই যে দেখো, এই যে এই কি যে পাগল হলে নাকি? আরে না, আমি পাগল হতে যাবো কেন? দেখো এই যে, দেখোই না তুমি? এই যে দেখো চাদর। এ কি? এ তো আপনার গায়ের চাদর। আপন? আমার চাইতে আবার তোমার কেউ আপন আছে নাকি? আরে না বন্ধু না, এই আপন সে আপন নয়। সে এ কোন হচ্ছে আপন? মহারাজের বড় ছেলে আপন। কি সর্বনাশ হয়েছে।
একের কাম দৃশ্য সারছে বাবা। মহারাজের ছেলে এসে দেখে গেছে। ওরে বাবা, তুমি থাকো তোমার চাদর নিয়ে, আপন নিয়ে। আমি এখন পালাই, আমি এখন পালাই, আমি এখন পালাই। আমাকে বিপদে ফেলে কোথায় যাচ্ছ? হায় ভগবান, এখন আমি কি করব? এখন আমি কি করব? এই কথা যদি মহারাজ জানতে পারে তাহলে আমাকে যে আর আস্ত রাখবে না। এখন আমি কি করি? আমি কেমন করে বিপদ থেকে রক্ষা পাবো? কে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হ্যাঁ, এই রাজ্যে একজনই আছে যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। সে হচ্ছে রাজ্যের মন্ত্রী জং বাহাদুর। এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে আমার এই বাগান মন্দিরে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছিলেন মহারানী? মন্ত্রী জং বাহাদুর, বলুন ছোট রানী। একই ছোট রানী, আপনার মুখখানা তো মলিন দেখা যাচ্ছে কেন? মন্ত্রী জং বাহাদুর, বলুন রানী। মানে আসলে আপনি আমাকে রক্ষা করুন। ছোট রানী, কি হয়েছে আপনি খুলে বলুন। মানে আমার এক পুরনো বন্ধুকে নিয়ে, মানে আমার এই বাগান মন্দিরে একটু মানে সেই দৃশ্য এসে মহারাজের ছেলেরা দেখে গেছে। এখন এই কথা যদি মহারাজ জানতে পারে তাহলে আমাকে যে আর আস্ত রাখবে না। তাই তো আমি আপনাকে ডেকেছি। কেমন করে আমি বিপদ থেকে রক্ষা পাবো আমাকে বলে দিন। তাতে আমার লাভ। লাভ আপনার অনেক। আপনি পাবেন এই ধর্মপুরে রাজ সিংহাসন। শুধু তাই নয়, সেই সঙ্গে পাবেন এই রানী চন্দ্রা দেবীর রূপ লাবণ্যময়ী যৌবন। আমি তোমাকে সাহায্য করব, তবে আপনার সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? আমি সাহায্য করব। বলুন কেমন করে আমি এই বিপদ থেকে রক্ষা পাবো? তাহলে শুনুন ছোট রানী, আপনার মাথার চুলগুলো এলোমেলো করে আর কাপড় চোপড় গুলো এলোমেলো করে এখানে থাকবেন। যখন মহারাজ আপনাকে শুধাবেন তখন বলবেন আমাকে আপনি শুবেন না, আমি যে অপবিত্র হয়ে গেছি। তখন মহারাজ বলবে কেন, কি হয়েছে? তখন বলবেন আপনার দুটি সন্তান উপযুক্ত থাকার সত্ত্বেও কেন আপনি আমাকে বিবাহ করেছে? তারপর কি বলবেন জানেন? তখন বলবেন ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে। তখন মহারাজ বলবে ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, তাতে কি হয়েছে? তখন আপনি বলবেন সে মায়ের মন্দিরে প্রবেশ করেছে মায়ের অধিকার নিয়ে নয়। তখন মহারাজ বলবে তারা কেন মায়ের মন্দিরে প্রবেশ করেছে? তখন আপনি বলবেন মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছে প্রেম। কিন্তু মহারাজ যদি এই কথা বিশ্বাস না করে? তখন বলবে
আপনি কি পাগল হয়ে গেছেন ছোট রানী? আমি যেভাবে বলেছি সেভাবে কাজটুকু করবে। বেশ, আমি আপনার সব কথা বুঝে গিয়েছি। এবার আপনি বাইরে অপেক্ষা করুন, আমি আমার কাজটি করি। ঠিক আছে ছোট রানী, আমি যেভাবে বলেছি ঠিক তেমন ভাবে বেশ, তাহলে এবার আমি আসি। হ্যাঁ, একদিন ওই আপন আমাকে যে অপমান করেছিল, এই তো সেই সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমি সেই দিনের প্রতিশোধ করাই গন্ডায় আদায় করে নেব। ভগবান, ও ভগবান, আমার এ কি হলো গো? ও মা কালী, মা কালী রে, আমি এত বড় সর্বনাশ কেন হলো? কেন আমার এত বড় সর্বনাশ হলো? ওগো তোমরা কে কোথায় আছো গো? ছোট রানী, না না মহারাজ, তোমার কি হয়েছে ছোট রানী? আমায় খুলে বলো। মহারাজ, আপনি আমাকে স্পর্শ করবেন না মহারাজ। কেন ছোট রানী, তোমার কি হয়েছে? তুমি আমাকে খুলে বলো। মহারাজ, আমি যে অসত্যি হয়ে গিয়েছি। সত্যি ছোট রানী, তুমি পাগলামি করো না ছোট রানী। আমি যে অনেক আশালে তোমার গানের বাকি অংশটুকু শুনতে এসেছি ছোট রানী। না না না, আমাকে আপনি আর স্পর্শ করবেন না, আমি যে অপবিত্র হয়ে গেছি। তুমি কি বলছো রানী? ছোট রানী, তুমি আমাকে খুলে বলো ছোট রানী, তোমার কি হয়েছে? আমি এই বাগান মন্দিরে, যদি এই বাগান মন্দিরে কেউ প্রবেশ করে আর তোমাকে কিছু বলে থাকে, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি ধর্মপুর রাজ্যের রাজা ধনপতি, আমি নিজ হস্তে বিচার করব। মহারাজ, আপনি সত্যি বলছেন মহারাজ? হ্যাঁ ছোট রানী, এই ধনপতি রাজা কখনো মিথ্যে কথা কয় না ছোট রানী। হ্যাঁ হ্যাঁ বলো ছোট রানী, তোমাকে কেউ কিছু বলেছে না কেউ অপমান করেছে? আপনি বিশ্বাস করবেন তো মহারাজ? হ্যাঁ বলো ছোট রানী, আমি বিশ্বাস করব। আমি যে তোমাকে অনেক ভালোবাসি ছোট রানী। বলো তোমার কি হয়েছে ছোট রানী? আর সে যদি আপনার সন্তান হয়, তাও কি আপনি তাকে শাস্তি দেবেন? হ্যাঁ 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 ছোট রানী, আমি একদিন এই দরবারে দাঁড়িয়ে বিচার করেছি ধর্ম আর ধর্মের, আজ বিচার করব আমি তোমার। বলো বলো ছোট রানী, তোমাকে কে অপমান করেছে? আমাকে অপমান করেছে মানে আমাকে অপমান করেছে আপনার পুত্রদ্বয় আপন ও দুলাল। হ্যাঁ মহারাজ। বলো ছোট রানী, আপন দুলাল তোমাকে কি বলেছে? মহারাজ, ওরা শিকারের ছলনা করে শিকারে না গিয়ে রাতের অন্ধকারে আমার মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। না! এ কি বলছ ছোট রানী? আপন দুলাল তোমার মন্দিরে প্রবেশ করে? না 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 না, আমি এক কথা বিশ্বাস করি না ছোট রানী। ও ভগবান, একই কথা শোনাল আমাকে ছোট রানী।
কেন এই কথা শোনার আগে আমার মাথায় কাজ ভেঙে পড়লো না? পায়ের থেকে বাদে সরে যাচ্ছে ছোট রানী। না না না, আমি তোমার কথা বিশ্বাস করি না ছোট রানী। আমার আপন দুলালে হিরো কাজ করতে পারে না। ওই চন্দ্র সূর্য যদি বিশ্বাস করে, আকাশ বাতাস যদি বিশ্বাস করে, আমি রাজা ধনপতি বিশ্বাস করি না। মহারাজ, এর উপযুক্ত প্রমাণ যে আমার কাছে রয়েছে। প্রমাণ? বলো ছোট রানী, কি এমন প্রমাণ আছে তোমার? মহারাজ, এই দেখুন সেই প্রমাণ। দেখুন তো এই চাদরটা আপনি চিনতে পারেন কিনা? চাদর কি করে প্রমাণ হলো ছোট রানী? হে চাদরই যাপনের শিক্ষা গুরু দিয়েছে ছোট রানী, কিন্তু এই চাদর কি করে প্রমাণ হলো ছোট রানী? বলো ছোট রানী। মহারাজ, আপন দুলাল রাতের অন্ধকারে এই চাদরে গা ঢাকা দিয়ে চুপি চুপি আমার বাগান মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। ছোট রানী, ঠিক সেই সময় আমি এই চাদরটা রেখে দিয়েছি, আর এটাই হচ্ছে আমার প্রমাণ। বিচার করুন মহারাজ, বিচার করুন। আর আপনি যদি না, পিতা হয়ে না, না, বলতে না, না ছোট পারেন, রানী, আমি এই মুহূর্তে না। আমার বাপের বাড়ি চলে যাব। দাঁড়াও ছোট রানী, তুমি যাবে না। তুমি কোথায় যাবে? আমি যে কথা শুনেছি, এতে কোনো ধর্মের বিধান নেই ছোট রানী। এ সন্তান হয়ে মায়ের কাছে প্রেম ভিক্ষা চাইতে পারে? তোমার কথা শুনে আমার মুখেটাতে পেটে যাচ্ছে ছোট রানী। আমি এখন কি করবো? আমি চাচ্ছি থাকতে পারছি না ছোট রানী। আমি চাচ্ছি থাকতে পারছি না ছোট রানী। আমায় ধরো ছোট রানী। আপনি বিচার করুন মহারাজ। ছোট রানী, আমি এর বিচার করব। এই চাচিস আপন দুলালকে রাজদরবারে পাঠিয়ে দে। আদেশ করুন। যাও যাও প্রহরী, যাও প্রহরী। আপন দুলালকে নিয়ে এসো। আমি তাই করছি মহারাজ। পিতা, 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 আমাদের দেখেছেন পিতা? বাবা, বলুন আমাদের পিতা। এই যা এখান থেকে, বের হয়ে যা বলছি। এই প্রহরী, চাবুক নিয়ে এসো। পিতা, বলুন পিতা, পিতা, আমরা কি অপরাধ করেছি? বলুন পিতা, আমরা মা। যদি কোনো অপরাধ করি, বলেন মা, আমরা কি অপরাধ করেছি মা? চলো, যা এখান থেকে। পিতা, কে আ- কে তোদের পিতা? ইয়া অপরাধ। আমি যে তোদের কেন করেছি পিতা, আমরা দুটি আয়ো। ইয়া অপরাধ করেছি পিতা, বলে জানব দেখে গো, বলে জানব দেখে। শিশুকালে
ছোট রানী, আমি ওদের বিচার করব। তার পূর্বে আমি ওই মীর কাসেমকে ডেকে নিব। এই কাসেমকে পাঠিয়ে দেয়। কি মহারাজ, আমি জানতে চাই আপনি সিংহাসনে বসন, আপনার বাম পাশে ছোট রানী মুসকি মুসকি হাসছে আর আপনি ধুলায় ঘোরাঘুরি খাচ্ছে। আপনার দুলালকে আপনার দুলালিকে আমি পাঠিয়েছিলাম ওই শিকার খেলতে। ওই শিকারের ছলনা দিয়ে তারা যে তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছে। মহারাজ হাসালেন মহারাজ, ছেলে হয়ে ওরা মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এ দোষের কি হয়েছে মহারাজ? হ্যাঁ মীর কাসেম, ওরা যে মায়ের অধিকারিণী মন্দিরে প্রবেশ করে নাই মীর কাসেম, অধিকারে প্রবেশ করেছে মহারাজ। তাহলে সুরমের কাসেম, ওরা মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চেয়েছে। প্রেম ভিক্ষা। না মহারাজ, এ হতে পারে না মহারাজ। পায়ের তোর নিচে থেকে মাটি সরে যাচ্ছে, আকাশের উপর আমার মাথা ঘুরছে। এই কথা পৃথিবীর 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, এই বীর কাসেম বিশ্বাস করতে পারে না মহারাজ। আমি জানি মীর কাসেম, তুমি বিশ্বাস করবে না, এই কথা আমি বিশ্বাস করি, কিন্তু ছোট রানী আমাকে প্রমাণ দেখিয়েছে। বলুন ছোট রানী, আপনার কাছে এমন কি প্রমাণে রয়েছে আপন দুলাল আপনার মন্দিরে প্রবেশ করে আপনার কাছে? হ্যাঁ সেনাপতি মীর কাসেম, আপন দুলাল যখন আমার মন্দিরে প্রবেশ করে, আমি তখন আমার ইজ্জত রক্ষা করার জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি। তখন আপন দুলাল পালিয়ে যেতে চেষ্টা করে, আমি পেছন থেকে এই চাদরটা রেখেছি। এবার দেখুন এই প্রমাণ। তাই তো আমি যখন আপন দুলালকে মাস্টারের কাছ থেকে প্রাসাদে এনেছি, তখন মাস্টারজি আপনকে এই চাদর দিয়ে আশীর্বাদ করেছিল, কিন্তু কেমন করে এই চাদর আপনার কাছে আসলো ছোট রানী? আমার মনে বলছে এই চাদরের প্রত্যেকটা সুতোয় এবার রহস্য লুকিয়ে আছে, যা কিনা আপনি ছাড়া কেউ আর জানে না। আমি জানি মীর কাসেম, তুমি একথা বিশ্বাস করবে না মীর কাসেম। মহারাজ, আপনি কি এর বিচার করবেন না মহারাজ? হ্যাঁ হ্যাঁ ছোট রানী, আমি এই প্রাসাদে দাঁড়িয়ে একদিন বিচার করছিলাম ধর্ম ধর্মের, আর বিচার করবো নিঃসন্দেহে আমার পুত্রা ভাইকে। তার পূর্বে আমি ওই মাস্টার সাহেবকে
ডেকে নিব। এই কাচিজ মাস্টার সাহেবকে তোর বারে বাজিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একটি মহারাজ, আপনি বসে আছেন সিংহাসনে, আপনার পাশে দাঁড়ানো ছোট রানী আর আমার আপন ধুলায় ধুলাই লজ্জিত। মাস্টার, তার আগে বলো, আমি আপন দুলালকে পাঠিয়েছিলাম লেখাপড়া শিখে আপন দুলালকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে। মহারাজ, আপনার কথা মতো আমি মানুষের মতোই করে তুলেছি। মাস্টার, এমন মানুষ করেছ যা কিনা এই সমাজের কাছে আমার উচ্চ মাত্রাটা নিচু হয়ে গেছে। মাস্টার, না মহারাজ, আমি ওদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করিনি যার কারণে আপনার উঁচা মাথাটা নিচে হয়ে যাবে। মহারাজ বলেন, মহারাজ আপন দুলাল এমন কি অপরাধ করেছে যার কারণে আপন দুলাল ধুলাই লুণ্ঠিত? মাস্টার, তুমি কি শুনবে আপন দুলাল কি অপরাধ করেছে? তুমি শুনবে মাস্টার? হ্যাঁ মহারাজ, আমি শুনবো। তাহলে শোনো, আপন দুলালের শিকারের ছলনা করে তারা তোর মায়ের মন্দিরে প্রবেশ করেছে। হাসালেন মহারাজ, হাসালেন। ছেলে হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এ তো আনন্দের কথা। মাস্টার, ওরা যে মায়ের অধিকার নিয়ে প্রবেশ করেনি, ওরা প্রবেশ করেছে মায়ের মন্দিরে প্রবেশ করে ওরা মায়ের কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। এ হতে পারে না মহারাজ। এই ৩৩ কোটি দেবতা বিশ্বাস করতে পারে, রাজ্যের সমস্ত প্রজারা বিশ্বাস করতে পারে আমি আপন দুলালের মাস্টার হয়ে আমি কোনদিন বিশ্বাস এই করতে মাস্টার, পারব না। বিশ্বাস আপনাকে করতেই হবে, তার উপযুক্ত প্রমাণ যে আমার কাছে রয়েছে। প্রমাণ বলুন ছোট রানী, কিসের এই প্রমাণ? বেশ, দেখুন এই প্রমাণ। এ কি? মেয়ের কাছে যখন আমার কাছে থেকে নিয়ে এসেছিল, সেদিন যে আমি নিঃস্ব ছিলাম, আপনকে দেবার মতো আমার কাছে যে কিছুই ছিল না, সেদিন এই চাদর দিয়ে আমি আপনকে আশীর্বাদ করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি এই চাদর এখানে আসলো কি করে।
আমার মন বলছে চাদরের মাঝে এমন কোনো গুপ্ত রহস্য লুকিয়ে আছে যা কিনা এই ছোট রানী ছাড়ার কেউ জানে না। মহারাজ, মহারাজ বিচার করুন, মহারাজ বিচার করুন। আর পুত্র বলে যদি আপনি ক্ষমা করে দেন, এই উপযুক্ত বিচার যদি না করেন, আমি এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাব। আমি এর বিচার করব। তাহলে দেরি না করে তাড়াতাড়ি করুন। আমি এর উপযুক্ত বিচার করব। তার পূর্বে আমি এই মন্ত্রী জং বাহাদুরকে ডেকে নই। এই কাছিস মন্ত্রী জং বাহাদুরকে দরবারে পাঠিয়ে দে। মন্ত্রী জং বাহাদুর, আমি যে আজ বড় কঠিন সময় এসে দাঁড়িয়েছি। মন্ত্রী জং বাহাদুর, এই সংকটময় মুহূর্তে আপনি আমাকে বলুন, আমি একবার কি করব? আমি হচ্ছে সাদা সিধে মানুষ, আমি এর আগেও নাই পিছেও নেই। তবে যখন আমাকে বলেছে, তাহলে আমি একটি কথা বলি মহারাজ। আপন দুলাল সাবালক হলো, আবার নাও হতে পারে। বিচার করুন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মন্ত্রী জং বাহাদুর, আপনার নাটকের ভাব দেখে ভাবছে আপনাকে আমি কি পুরস্কার দিব। আমার মন বলছে আপনাকে জুতার মালা পরিয়ে গাড়ি ধাক্কা দিয়ে বের করে দেই। নাকি সামনে কথা বলামির কাছে এটা যে হেলাই করার জায়গা নয়, এটা হচ্ছে ধর্মপুর রাজ দরবার। যেখানে দাঁড়িয়েছ সেখানেই দাঁড়িয়ে থাকো। আমি কার কথা শুনবো না, আমি কারো বাধা মানবো না, আমি এর বিচার করবো। হ্যাঁ মহারাজ, বিচার করুন। ওরে আপন দুলাল, বিচারের পূর্বে একটি বার খুলে বল, সেদিন মায়ের মন্দিরে কি হয়েছিল? প্রয়োজন হলে প্রাসাদটাকে রক্তে লাল করে দিব। বল আপন দুলাল, সেদিন মায়ের মন্দিরে কি হয়েছিল? কাশেম, ওরা কি বলবে? ওদের মুখ আছে নাকি কিছু বলার? ওরা সেদিন আমাকে জড়িয়ে ধরেছিল, তখন আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। তখন কেউ ছিল না, তখন পিছন থেকে আমি ওদের গা থেকে এই দেখতে পাচ্ছেন এই চাদরটা রেখে দিয়েছি। মহারাজ, আপনি এর বিচার করুন মহারাজ। হ্যাঁ ছোট রানী, আমি এর বিচার করব, আমি এর বিচার করব। আমার বিচার থেকে কোনদিন ক্ষমা পাবে না ছোট রানী। তাই করুন, তাই করুন। আমি ওদেরকে মহারাজ, ওদেরকে ছেড়ে দিন। আমি ওদেরকে মৃত্যু
না মহারাজ, এই আদেশ ফিরিয়ে নিন মহারাজ। এই কে আছিস? ঘাতককে তোর পারে পাঠিয়ে দে। এই কে আছিস? পারলে না, আমির কাসেম, পারলে না। আপন দুলালকে রক্ষা করতে পারলে না বন্ধু। কে যেন আমাকে ঘাতক ঘাতক বলে স্মরণ করেছে। আমি তো অনেকদিন বিশ্রামে ছিলাম, বিশ্রাম থেকে জানতে পারলাম যেতে হবে ওই শাহী দরবারে। জানি না কোন মায়ের কুল থেকে শিশু সন্তানকে কেড়ে এনে এই কাতারে কাতারে বলে দিতে হবে। জানি না শত শত মায়ের মাথার সিঁদুর আমি মুছে দিয়েছি। জানি না আজ কোন মায়ের মাথার সিঁদুর আমাকে মুছে দিতে হবে। গোলামের গোলাম বান্দার ছিলাম। বলুন জনাব, এই ঘাতককে আপনি কেন স্মরণ করেছেন? বলুন জাহাবনে। মহারাজ, আমি কি দেখতে পারছি মহারাজ? আপন দুলাই দুলাই লণ্ঠিত, আপনি বসে আছেন সিংহাসনে। মুইর কাসেম দাঁড়িয়ে আছেন, মাস্টার দাঁড়িয়ে আছেন। এই কোন রহস্য আমি বুঝতে পারছি না। বলুন মহারাজ, বলুন মহারাজ। সোনা ঘাতক, আমি যে ওদেরকে হত্যা করার জন্য আদেশ দিয়েছি, আর আর তুমি যখন জানতে চেয়েছ, তুমিও তো আমার একজন রাজকর্মচারী, তোমারও জানার অধিকার আছে। তাই তো আমি আপনার দুলালকে পাঠিয়ে দিলাম ওই হরিণ শিকারে। হরিণ শিকার করতে করতে তা তোর মায়ের মন্দিরে প্রবেশ করেছে। মহারাজ, আমি আপনার দরবারে চাকরি করি, শত শত মানুষকে হত্যা করেছি, কিন্তু আমি জানতে চাই সন্তানেরা মায়ের মন্দিরে প্রবেশ করবে, এ তো খুব আনন্দের কথা। না না ঘাতক, আপন দুলালে যা করেছে এই পৃথিবীর কেউ করে না ঘাতক। বলুন মহারাজ, আপন দুলাল কি এমন অন্যায় কাজ করেছে? আমাকে আপনি খুলে বলুন। সোনা ঘাতক, বলুন মহারাজ। তারা মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চেয়েছে। না না মহারাজ, না, আপনার কাছে আপনার প্রাসাদে অনেক দিন হয় চাকরি করেছি, কিন্তু মহারাজ এই রাজ্যের প্রজারা সবাই বিশ্বাস করতে পারে, কিন্তু এই ছোট জাত ঘাতক কখনো বিশ্বাস করতে পারে না মহারাজ, কখনো বিশ্বাস করতে পারে না মহারাজ। তুমি বিশ্বাস করো আর না করো তাতে আমার কিছু যায় আসে না। আমি রাজা ধনপতি, আমি তোমাকে আদেশ করেছি এই মুহূর্তে কুলাঙ্গার সন্তান দুটোকে নিয়ে ওই কালিমার মন্দিরে বলি দিয়ে দিয়েছ, আর ওদের তৎকার রক্ত এই এনে দিবে ছোট আর ওদের তাজা রক্ত দিয়ে আমি স্নান করব। না মহারাজ, আমি যে আপনার হুকুমের গোলাম,
তাই বলে এই নিষ্পাপ দুটি সন্তানকে হত্যা করব আমি পারবো না মহারাজ। না 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 মহারাজ, আমি যে কিছুতেই পারবো না। বলুন মহারাজ। মহারাজ, প্রয়োজন হলে আপনার চাকরি ছেড়ে দিব, তবু এই সন্তান দুটিকে আমি হত্যা করতে পারবো না মহারাজ। আমি হত্যা করতে পারবো না। বলুন মহারাজ। আমার আদেশ অমান্য করলে তোমার কি হবে তুমি জানো? জানি মহারাজ, আপনার হুকুম অমান্য করলে আমার যে চাকরি চলে যাব। শুনুন মহারাজ, এই হাতে রেখে আমি চলে যাচ্ছি মহারাজ। ঘাতক যে চলে যাচ্ছে। ঘাতক, ওই চাকরি ছেড়ে দিলে তুমি কি করে খাবে ঘাতক? প্রয়োজন হলে বাজারে বাজারে কুলি কাজ করে খাবো, তা তো যদি না হয় রাস্তায় রাস্তায় নগরে নগরে বিক্রয় করে খাবো, তবু এই পাষণ্ড রাজার চাকরি আমি করবো না মহারাজ, করবো না, করবো না, করবো না। মহারাজ, ঘাতক যে চলে গেল। কোন চিন্তা করবে না ছোট রানী, ঘাতক চলে গেছে, আমি আমার নিয়ন্ত্রণে ঘাতক নিয়োগ করবো। এই যাচ্ছিস নতুন নতুন ঘাতকের প্রয়োজন নাই মহারাজ, আমি আপন দুলালকে হত্যা করব। মহারাজ, আমি আপন দুলালকে হত্যা করব। মাস্টার, একটু আগে না বললেন আপনার দুলালের কোনো কলঙ্ক নেই? এখন দেখছি নিজেই খড়গ হাতে নিয়ে ওই আপনার দুলালকে হত্যা করতে চাইছ? মন্ত্রী জং বাহাদুর, পিতা হয়ে যদি সন্তানের উপরে হত্যার আদেশ দিতে পারে, মাতা হয়ে যদি কলঙ্কের পশরা ঢেলে দিতে পারে, আমি তো স্কুল মাস্টার হয়ে পারবো না আপন দুলালকে হত্যা করতে। ওরে ওরে আপন দুলাল, আমি তোদের দু ভাইকে হত্যা করবো। এখানে নয় মাস্টার, ওকে নিয়ে যাবে কালী মন্দিরে, কালীমার মন্দিরে নিয়ে ওদের দুই ভাইকে হত্যা করে আমার ছোট রানীকে এনে দেবে তাজা রক্ত। বেশ, আমি তাই করছি। ওরে আপন দুলাল, তোরা যে চলে আয়, তোদেরকে যে হত্যা করে তাজা রক্ত এনে দিব এক খুশিটিকে। সেই আমাকে